যদি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র দুর্ঘটনা নিয়ে কথা বলা হয়, তাহলে সেই তালিকায় প্রথমেই উঠে আসে আরএমএস টাইটানিক, একটি জাহাজ যা নির্মাণের সময় আনসিঙ্কেবল হিসেবে অভিহিত ছিল, কিন্তু একটি আইসবার্গের সাথে সংঘর্ষের পর সেটি ডুবেছিল। আজকের এই ভিডিওতে আমরা জানব টাইটানিকের ইতিহাস, তার নির্মাণ, আইসবার্গের সঙ্গে সংঘর্ষ এবং এই মহাকাব্যিক ট্র্যাজেডির পরিণতি কী ছিল। টাইটানিকের নির্মাণ শুরু হয় 1909 সালে ব্রিটিশ শিপবিল্ডিং কোম্পানি হারল্যান্ড অ্যান্ড ওলফের দ্বারা। এর ডিজাইন ছিল অত্যন্ত আধুনিক এবং বিলাসবহুল, যার মধ্যে ছিল বিলাসবহুল ডাইনিং রুম, সাঁতার কাটার পুল, বিলাসবহুল রেস্তোরাঁ, সিনেমা, এমনকি একটি গেমিং রুম এবং আরও অনেক কিছু। টাইটানিক ছিল পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ। এটি ছিল 882 ফুট দীর্ঘ, 92 ফুট প্রস্থ এবং প্রায় 175 ফুট উঁচু। এটি তৈরির সময় গর্বিত নাবিকেরা বলেছিলেন এটি কোনোভাবেই ডুববে না। যাত্রীদের জন্য ছিল একেবারে রাজকীয় অভিজ্ঞতা। টাইটানিকের অভ্যন্তরে ছিল 3টি শ্রেণী: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর স্টেটরুম ছিল অসাধারণ বিলাসবহুল। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ছিল অনেক সুবিধা। 1912 সালের 10 এপ্রিল টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সাথে ছিল 2200 এর অধিক যাত্রী এবং ক্রু। যাত্রার প্রথম দিনে এটি ছিল এক ইতিহাসের অংশ। রাত 11:40 দিকে উত্তর আটলান্টিকের সুনিশ্চিত রুটে টাইটানিক যখন দ্রুতগামী ছিল, তখন তার সম্মুখে এক বিশাল আইসবার্গের দেখা দেয় এবং একটি ভয়ানক সংঘর্ষ, যা টাইটানিকের ভাগ্য পুরোপুরি বদলে দেয়। আইসবার্গটি জাহাজের ডান দিকের প্রান্তে আঘাত করে, যার ফলে জাহাজের 5টি জলরোধী কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু অনেকেই প্রথমে বিশ্বাস করতে চায়নি যে জাহাজটি ডুববে। দুঃখজনকভাবে পর্যাপ্ত লাইফবোট ছিল না। 2200 জন যাত্রীর জন্য মাত্র 20টি লাইফবোট ছিল, যার মধ্যে কিছুই পুরোপুরি পূর্ণ হয়নি। যাত্রীরা বাঁচতে চাইছিল, কিন্তু জাহাজের দুর্ঘটনা এতটাই দ্রুত ঘটছিল যে কেউই প্রস্তুত ছিল না। যাত্রীরা সাহায্যের জন্য আপ্রাণ চেষ্টা করছিল, তবে পানি দ্রুত আগাচ্ছিল এবং জাহাজটি ডুবে যাচ্ছিল। সারা পৃথিবী জুড়ে খবর ছড়িয়ে পড়ে, কিন্তু খুবই কম মানুষ উদ্ধার হতে সক্ষম হয়। প্রায় 1500 জন যাত্রী মারা যায়। অবশেষে ক্যারপেথিয়া নামক একটি অন্য জাহাজ উদ্ধার অভিযানে পৌঁছায়, তবে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই দুর্ঘটনা বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। এই বিপর্যয়ের পর একটি ব্যাপক তদন্ত শুরু হয়। কেন এত মানুষ মারা গেল? কেন জীবন্ত রক্ষা সরঞ্জামের অভাব ছিল? কী কারণে প্যাসেঞ্জারদের কাছে উপযুক্ত সতর্কতা পৌঁছানো হয়নি? টাইটানিকের ডুবন্ত ঘটনাটি আজও ইতিহাসের সবচেয়ে মারাত্মক সমুদ্র দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। কিন্তু এই দুর্ঘটনা শুধু মানুষের জন্যই নয়, সমুদ্র যাত্রার নিরাপত্তার জন্য এক গভীর শিক্ষা প্রদান করেছে। এই বিপর্যয়ের পর বিভিন্ন নিয়মাবলী এবং শিপবিল্ডিং সেফটি প্রোটোকল পরিবর্তন করা হয়েছিল, যার ফলে সমুদ্র যাত্রার নিরাপত্তা আরও কঠোর হয়েছে। টাইটানিকের ঘটনা শুধু একটি দুর্ঘটনাই নয়, এটি আমাদের শেখায় যে প্রকৃতির শক্তি ও মানবের অহংকারের মাঝে এক সমঝোতা থাকা উচিত। এটি ছিল একটি শোকাবহ ঘটনা, কিন্তু মানব ইতিহাসে চিরকাল স্মরণীয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে হয় আপনি আরও কিছু জানার জন্য আগ্রহী, তাহলে কমেন্টে জানান। ধন্যবাদ।